পরীক্ষায় আসা এই অঙ্ক দেখো কীভাবে সলভ করবে। কি বলছে, 630টি জিনিস এক্স ওয়াই জেডের মধ্যে এমনভাবে ভাগ করে দেয়া হলো যে এক্স ওয়াইয়ের থেকে 3 গুণ এবং ওয়াই জেডের থেকে 5 গুণ জিনিস পেল। এক্স কতগুলি জিনিস পেয়েছিল? আচ্ছা দেখো, 3জন ব্যক্তি আছে, এক্স আছে, ওয়াই আছে আর জেড আছে, তাই তো। এবার কি বলেছে, এক্স ওয়াইয়ের থেকে 3 গুণ, তার মানে কি ওয়াই যদি একটা জিনিস পায়, এক্স তাহলে 3টে জিনিস পাবে। আবার কি বলেছে, ওয়াই জেডের থেকে 5 গুণ, তার মানে কি বলো তো, জেড যদি একটা জিনিস পায়, ওয়াই 5টা জিনিস পাবে। ক্লিয়ার? এইবার তাহলে তুমি রেশিও মেথড দেখো, তাহলে 3 আর 1-এর ভেতরে এখানে কে আসবে, 1 আসবে, আর এখানে 5 আর 1-এর ভেতরে এখানে কে আসবে, 5 আসবে, মানে নিকটবর্তী যে সংখ্যাটা থাকে সেটাই যায়। তাহলে এবার যদি গুণ করো, 3 5 হবে কত, 15, আর 5 অক্ষে 5 আর 1 অক্ষে 1, তাই তো। এবার কার মান জানতে চাইছে, এক্সের মান, তাহলে 15-র মান তোমায় বের করতে হবে। কিন্তু যেখানে তুমি 15 আর 5 20 আর 21, তাই তো, তাহলে 21-এর মান তোমায় বলে দিয়েছে, যেখানে 21-এর মান তোমায় বলেছে 630, ঠিক আছে, সেখানে তোমায় 15-র মান বের করতে হবে। তাহলে 21 থেকে 630 তুমি কীভাবে পেতে পারো, নিশ্চয়ই তুমি 30 দিয়ে গুণ করলেই তবেই তুমি 630 পাবে, মানে 21কে তুমি যদি 30 দিয়ে গুণ করো তাহলে 630 পাবে। সেম টু সেম 15-র ভ্যালু তুমি যদি বের করতে চাও, তাহলে 15কে নিশ্চয়ই তুমি কী করবে, 30 দিয়ে গুণ করতে হবে, আর 15কে তুমি যদি 30 দিয়ে গুণ করো তাহলে কত হবে, অপশন এ 450 অ্যান্সার হবে। ঠিক আছে, যদি বুঝতে পারো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।